গরমকালে রান্নাঘরে থাকতে কিন্তু বেশিক্ষণ কারোই ভালো লাগে না। তাই এই সময় সবাই চায় চটজলদি কিছু খাবার। আজ আমি তোমাদের সাথে সেরকম একটি রেসিপি শেয়ার করব। এখানে আমি প্রথমে জল ফুটিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম কয়েকটা সয়াবিন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের নুন। এবার এই সয়াবিন প্রায় 5 থেকে 7 মিনিট মতো সেদ্ধ করে নেব। আর তারপর সয়াবিন থেকে সব জল চিপে বের করে নেব। এই দেখো সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। আবারও কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। বাচ্চাদের জন্য যেহেতু বানাচ্ছি তাই আমি একটা লঙ্কা ব্যবহার করছি, তোমরা চাইলে বেশি লঙ্কাও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম বড় সাইজের দুটো পেঁয়াজের কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। আর দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো। পেঁয়াজ আর টমেটো লো ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট এভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর মটরশুঁটি। আলুগুলোকে দেখো এরকম চৌকো চৌকো টুকরো করে কেটে নিয়েছি, খুব বেশি বড় রাখিনি, ছোট ছোট টুকরো করেই কেটে নিয়েছি। এবার আলু আর মটরশুঁটি বেশ খানিকক্ষণ ধরে এইভাবে ভেজে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট ধরে লো ফ্লেমে আলু আর মটরশুঁটিগুলোকে ভেজে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। খুব বেশি একটা মশলা দেব না, এই হলুদ নুন আর জিরে গুঁড়ো দিয়ে কিন্তু মোটামুটি আমি রান্নাটা করে ফেলবো। এই দেখো খুব ভালো করে গুঁড়ো মশলা মিশিয়ে ফেলা হলো আলু আর অন্যান্য উপকরণের সাথে। এরপর এতে দিয়ে দিলাম সয়াবিনও 2 থেকে 3 মিনিট মতো অন্যান্য উপকরণের সাথে এভাবে সাঁতলে নিতে হবে। গ্যাসের ফ্লেম এবার লো টু মিডিয়ামে দিয়ে দিয়েছি। এইভাবে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালো করে সব উপকরণগুলোকে কষিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। এই ধরো 1/4 কাপ মতো দিয়ে দিচ্ছি জল। এবার একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব আর এগুলোকে 70% মতো সেদ্ধ করে নেব। এবার চেক করে নিলাম যে আলু 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। এখানে আমি 1.5 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চাল আমি প্রায় 10 মিনিট মতো জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। খুব ভালো করে অন্যান্য উপকরণের সাথে গোবিন্দভোগ চাল মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে। গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রায় 7 মিনিট মতো সব উপকরণগুলো মিশিয়ে নিলাম। এবারেতে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি যেহেতু 1.5 কাপ জল নিয়েছি, 1.5 কাপ চাল নিয়েছি, তাই এতে দিয়ে দিলাম 3 কাপ জল। যতটা চাল নেবে তার ডবল দেবে জল। ভালো করে জলের সাথে চাল আর অন্যান্য উপকরণগুলো এভাবে মিশিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু কাজু কিশমিশও ব্যবহার করতে পারো, আমি এখানে একদম হালকা পাতলা বানাচ্ছি বলে আর কিছুই ব্যবহার করছি না। এবার একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব আর একদম লো ফ্লেমে 10 মিনিট মতো এই চাল সেদ্ধ করে নেব। চলো বন্ধুরা, 8 মিনিট হয়ে গেছে, দেখি চালগুলো সেদ্ধ হয়েছে কি না। 80% মতো সেদ্ধ হলে বন্ধ করে দিলেই চলবে। এই দেখো বন্ধুরা, প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। তোমাদের কাছে যদি ধনেপাতা না থাকে তোমরা এর বদলে গরম মশলা ব্যবহার করবে, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম কয়েকদিনের চিনি, এটা পুরোপুরি অপশনাল, তোমরা মন চাইলে দিতেও পারো, না হলে না দিলেও চলবে। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এরপর একটি ঢাকনি দিয়ে ঢেকে দেবো আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল চটজলদি একটি লাঞ্চ বা ডিনার রেসিপি। চাইলে কিন্তু ব্রেকফাস্টেও অল্প করে এই রেসিপি বানিয়ে খাওয়া যায়। যদি তোমাদের কাছে রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর শেয়ার করতে ভুলবে না কিন্তু। কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের কাছে আমার এই রেসিপি। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও এই ধরনের রেসিপি দেখার জন্য। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। বাই বাই।